হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব 4th মার্চ রিসেপশন ব্রাইডের ফুল স্টোরি। তো আজকে আমার লোকেশন ছিল নারায়ণ, আর আমি আমার টাইম মতো চলেও আসি। আর এসে দেখছি ব্রাইড তখন ভাত কাপড়ের জন্য রেডি হচ্ছে। আর তারপরে ও রেডি হয়ে ভাত কাপড়, রিচুয়ালস, ফটোগ্রাফি সবকিছু কমপ্লিট করে ও গেছে খেতে। আর আমি সেই ফাঁকে সবকিছু রেডি করে রেখেছিলাম যাতে ও আসলে আমি ঝটপট ওকে রেডি করে দিতে পারি। আর তারপর দেরি না করে আমার ব্রাইডও চলে আসে। আর এই হচ্ছে তার বিফোর লুক। আর ও সাজতে বসে ঘুমিয়ে গেছে, কারণ ওদের বিয়ের পরের দিনই হচ্ছিল রিসেপশন, সেই কারণে একটু টায়ার্ড হয়ে গেছে হয়তো। তো যাই হোক, আজকে ওর ডিমান্ড ছিল রিয়েল হেয়ারের ওপর একটা ওপেন হেয়ার স্টাইল। তো ওর হেয়ার স্টাইল করতে গিয়ে আমি নোটিস করি যে ও আগের দিনের হেয়ার একদমই খোলেনি, কারণ ওর হেয়ার ওয়াশ করা ছিল বারণ। তো যাই হোক, তারপর আমি ওর ডিমান্ড অনুযায়ী ওপেন হেয়ার স্টাইলটা তো করে দিই, বাট ফিনিশিং একটুখানি ঠিকঠাক হতো যদিও ওয়াশটা, কারণ ওর হেয়ারে আগে থেকেই প্রচন্ড পরিমাণে স্প্রে দেওয়া ছিল, প্লাস ব্যাককম করা ছিল, সেটাও খোলে তোমার আজকে, প্লাস ও শ্যাম্পুও করে। তো যাই হোক, আমার ব্রাইডের বিয়ের পরের দিনই ছিল রিসেপশন, সেই কারণে ও শ্যাম্পুটা করতে পারে। বাট আমার ব্রাইডের আর ব্রাইডের শ্বশুরবাড়ির সবার ওর মেকআপ প্লাস হেয়ার স্টাইলটাও ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, ব্রাইড খুশ তো মেকআপ আর্টিস্ট ভি খুশ। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই লুকটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো টাটা।